পরান্ডা এরকম ভিউ দেখতে একবারে জুড়ায় যায় করে। তাড়াতাড়ি জল বললি তুই। হে ভাই লোক, কি খবর? তো আজকের ব্লগটা একদম মোটামুটি ইউনিক ব্লগ হবে আর কি, দেখিও মজা পাবেন। এই যে দেখো অনেক কাজ আছে আজকে, এগুলো হচ্ছে গোবর আছে এখানে, আর এই যে এটার মধ্যে খোল আছে, আর এই যে দেখো এই যে এইটার মধ্যে আছে ইউরিয়া প্লাস আরো কিছু সার আছে। তো এগুলো মিক্স করে এক জায়গায় গর্ত করবো। কি কি করে দিচ্ছি মানে টোটালটা সব দেখা মাঝি। ব্যাপারটা হচ্ছে গর্তটা কি তাহলে এটি দেওয়া যায় নাকি, এই জায়গাটাই ঠিক হবে। এই দেখ ভাই এখন দিশে একটা দাগ নে, গর্তটা মোটামুটি এই জায়গাটা জল জমায় প্রচুর। মাছের যে এত খাওয়া দেওয়া লাগে আগত জানা ছিল না। এলা যেহেতু মাছ চাষ এখানে নামা হয়েছে, ভাই রে ভাই কতগুলো খাওয়া তো দিতে গেলে শেষ করি গেল। এই যে আরো এগুলো খাওয়ারে প্রোগ্রাম করা আবার হচ্ছে। দেখো ভাই কত করে যাচ্ছে, গতটা মোটামুটি বড়ই করা হবে খালি, কারণ গোবর টোবর অনেক কিছু আছে। তো বন্ধুরা গর্তটা করা প্রায় শেষ। এই যে দেখো কত সুন্দর হয়েছে গর্তটা। এই গর্তের উপরে এখন যাবে প্লাস্টিক। তো বন্ধুরা খালটা গর্তটা প্রায় করা শেষ, মানে প্রায় করা শেষ মানে করাই শেষ। তো এই যে দেখো প্লাস্টিক বিছানো শুরু হয়েছে। প্লাস্টিক তো বিছা লাগবে, নাহলে এই প্লাস্টিক না বিছেলে মালটা তো আমার ভিজে লাগবে জল দিয়ে, জল থাকে না, জল শুকিয়ে যাবে আর মানে খাদ্যটা মাটির সাথে মিশে যাবে, যার জন্য প্লাস্টিকটা দিয়েছে। একবারে কোনাগুলা এইগুলো নাহলে ছিঁড়ে যাবে প্লাস্টিকটা, ওটা চাপ পাইলে আর দিয়ে ওটা লাগে প্লাস্টিক আর একটা আনা খারাপ লাগে। বড় বড় সাইজের বড় ভাই না সুইমিং পুল বানাবো, অ্যাকচুয়ালি সুইমিং পুল একটা বানা যায়। কার থেকে একটা সুইমিং পুল বানাবো নাকি এখানে, জল পড়তেছে। পরান্ডা এরকম ভিউ দেখতে একবারে জুড়ায় যায় করে। তাড়াতাড়ি জল বললি তুই। জল কস কি এই পুকুরের মধ্যে দেখো দেখা যায় ম্যাক, পুকুরের মধ্যে হবে 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 হবে। গোবরের বস্তা এসে গেছে, গোবরের বস্তা খোল, মুখ পিলা দে। এই জায়গাটা জল উঠবে না তো, আমরা হচ্ছে নতুন মাছুয়া, দেখি চেষ্টা করি। কার্তিকের বডিটা একবার দেখে নাও। এই যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের বডি, একদম চিতা শের। মালগুলো ইসে করো এখন। কার্তিক জল আন তুই। কই হসপিটাল, হসপিটাল গিয়ে খাওয়া দাওয়া করিস না হসপিটালে তুই? আমি তো কইছিলাম তুই হসপিটালে 1-2 সপ্তাহ থাকি, কারণ ওইখানে তুই খাওয়ার পাইতি বিন্দাস একদম ঢেলঢেলা। সকালবেলা ডিম ব্রেড কলা দুধ, দুপুরে আবার মাছের ঝোল দিয়ে ভাত, রাতে আবার বয়েল মাংস, তৈরি আবার খাবার। এই খাবারগুলো মাছ কেমন খাই রে। এটা হচ্ছে ফসফেট, গন্ধ।
খোলটা দে, খোলটা চারি বসে সিটি দে। খোল 30 টাকা কেজি ভাই, খোল 30 টাকা কেজি। কাউকে যদি লাগে মোক 35 টাকা করে কেজি দিবেন, মই নিয়ে যা দিন তোমার বাড়িতে। গাড়ি দেওয়া যাবে না, গাড়ি ভাড়া লাগবে। ওটা তো ডেলিভারি চার্জ তো লাগবে, ডেলিভারি চার্জ তো লাগবে না। আবার অর্ডার করতে হবে 2 কুইন্টাল মাল একবারে। 2 কুইন্টাল দিলে তো গাড়ি ভাড়া নিয়ে 200 কেজি কমসে কম অর্ডার করতে হবে, তাহলে আমি দিতে পারবো, তাছাড়া দিতে পারবো না। কারণ আমারও তো একটা পোষণের ব্যাপার আছে। এই মালটার কালার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউরিয়া দিলে আরো দেখ আরো কেমন হয়। একবারে বস্তাটা ঢালে দিন না, এটা আপনি যে নরম হয়ে যাবে না। এটা সময় লাগবে রে, এটা আজকে বলবে ওর তো সময় লাগবে, নাড়াইলেও এটা আজকে বলবে না, এটাও হবে না। না আরে মালটা মিশি তো রাখতে হবে। এটা ভিজে থাকবে তো, ভিজলে পরে এমনি জলবান কাটতে গেলা দইয়ের মতো হবে রে, নাড়াইতে হবে। জল দেবো, এই যে হয়ে গেছে প্রায়। তুই বলিস কি এখানে, আমরা এই না হাতটা দিয়ে আমি বুঝতেছি। আহা কি খাবার গো এগুলো গো, এই খাবার তো ডেঞ্জারাস। তো আজকে ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে হচ্ছে, ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কেন খারাপ লাগবে, অবশ্যই ভালো লাগবে। যে কার্তিক ভাই এদিকে জল এনে দিচ্ছে আমার এই ছিল, এটা ভাঙতে পারা, খালি ডোবে তো, না না ভাঙি যায় পারা না। হচ্ছে ইউরিয়া, আর দেখ বাজার লাগবে না, জল আনছ না। জল গুলো ফিরি যায়। ইয়ে জলগুলো এত ঠান্ডা হয়ে গেল ইউরিয়া দেওয়ার পরে, দেখো মানে বরফ ভালো হইলো মনে হয়। হয়ে গেছে তো, এটার কাজ শেষ, প্রসেসও শেষ। এটা এখন 2 দিন পরে পুকুরে দিব।